এনে কারো ঘর সংসার নাই, সবাই আছে জগৎ সংসার। আমিও ঘর সংসার ছাইরা জগৎ সংসারে ঢুকতে যেতেছি। ঢুকতে পারছো? এই এখন কয়টা বাজে? এই 3:30 বাজে। আর কতক্ষণ কথা বলতে হবে? কেন? আর তো কথা খুঁজে পাইতেছি না। আমিও তো কোনো কথা খুঁজে পাইতেছি না। তুমি না একটু আগে বললা যে তুমি মাজারে থাকবা, তাহলে এখন বাসায় যাওয়ার জন্য এত ক্রেজি হচ্ছ কেন? থাকবো তো আজকের পর থেকে। এক ধরনের ওষুধ আছে না, যেটা হাতে পায়ে মাখলে মশা কামড়ায় না, সেটা কিনবো, হাতে পায়ে মাখবো, তারপর থেকে মাজারে মাজারে থাকবো। আচ্ছা, দাম কত বলো? 870। এখানে তো লেখা 890। ডিসকাউন্ট 2.5%। 2.5% ডিসকাউন্ট? এরকম অদ্ভুত ডিসকাউন্টের কথা তো কখনো শুনি নাই। আজকে না, আজকে আমি সব সত্যি কথা বলে দেবো। আমার সত্যি কথা ভীষণ বলতে ইচ্ছে করতেছে। বলো। জয়নাল ভাই, জয়নাল ভাইয়া। জয়নাল ভাই কি? আরে কে কইলো তোমার এটা 7 লাইনের কবিতা? আরো আছে? এই কবিতার কোনো শেষ নাই। এই কবিতাটা ধরো তোমার 1000 লাইন হইতে পারে। প্রত্যেক লাইনে কি একই কথা? ওই একই কথা। আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। আমি ছাদে তোরে কে কইলো? ফখরুল নে ধর। চা খাইছি আমি। আর বেটা এটা চা না, এটা কি জিগাবি না? না, এটা হলো চাফি। চাফি চাফি কি বুঝছস? বোঝার আগ্রহ নাই, তুই যা। শোন, চাফি মানে হলো চায়ের সাথে কফি। চাফি নে। বাহ, দারুণ আবিষ্কার টমি মিয়া। তোমার আবিষ্কারে মুগ্ধ হয়ে আমার ইচ্ছা করতেছে ছাদের থেকে লাফ দিয়ে পুরা মরে যাই। তুই জানা দোস্ত, যা। আসলাম একটু বসতে বললি না? ওই বেটা, বইতে গেলে কি বারবার যা যা কই নাকি? চেষ্টা করিস না, যা তো। এত তাড়াতাড়ি তো যাওয়ার জন্য আসি নাই বন্ধু। তুই সিনেমা শুনতে আইসস তো, এই সিনেমা হইনা তুই মজা পাবি না আজকে। কেন? এই সিনেমায় কোনো দুঃখ কষ্ট নাই, খালি আনন্দ। তোরে দেখে তো এটা মনে হইতেছে না। কি মনে হইতেছে তোর? না, মনে হইতেছে সারা রাত তুই ঘুমাস নাই। হ্যাঁ, অবশ্যই আমি সারা রাত ঘুমাই নাই। সারা রাত জেগে আনন্দ করছি আমি। একলা একলা দোষ? তোকে কি মনে হয় তোরা ছাড়া আমার আর কোনো বন্ধু নাই না? কস কি আছে নাকি? কে? আমার বউ। আমার বউ আমার বেস্ট ফ্রেন্ড। আরে বাপরে বাপ, কস কি? তাই নাকি? তাহলে আমরা তোরা উল্টাটা। বুঝি নাই। বেস্ট ফ্রেন্ডের উল্টাটা কি বেস্ট এনিমি নাকি ওস্ট ফ্রেন্ড? কি রে? দুইটার একটাও না। বেস্ট ফ্রেন্ডের উল্টো হইতেছে ফকিন্নি, মানসিকভাবে ফকিন্নি বেটা। বুঝলাম। তারপর দিবারে না কি করলি? সিনেমা দেখলাম। বাসায়? না, বাসায় দেখুন কেন, স্টার সিনেপ্লেক্সে দেখছি। এত রাইতে? হ্যাঁ, এত রাইতে। এত রাইতে কোন শো চলে রে? কোনো শো চলে না। আমার আর দীপার লেগে স্পেশাল শো হয়েছে, ওইটা দেখছি। ও ভালো ভালো। টাকাটা দেখলি নাকি মাগ নাই? না, টাকা নিতে চায় নাই, জোর করে টাকা দিছি। কত রে? 12,500 টাকা দিছি। ও 12,500 কেন রে? কারণ 12,500 টাকা আমার সারা রাত বেটা আমি মাথারে আসলাম। ভোর রাত্রের দিকে দীপা গিয়ে আমার লয়ে গেছে। তোরা কি বন্ধু নাকি? বন্ধু আর কোনো যোগ্যতা আছে তোকে? তোকে মন ব্যাকটেরিয়ার চেয়ে ছোট তোকে মন বেটা। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমি তোর কাছে আইছি সরি করার জন্য। তো সরি করছ না কেন তুই এতক্ষণ? আমার তুই এত কথা কলি কেন? আচ্ছা ঠিক আছে, হইছে। কি হয়েছে? তুই সরি করছ না কেন? সরি কি কয় লাগবো? সরি অবশ্যই কওয়া লাগবো। না কইলে তাহলে গাড় ধাক্কা দিয়ে দাঁড়ান দিয়ে বাইর করে দিন। তুই জানোস আমার পাওয়ার। আচ্ছা সরি করতে, সরি মাফ করে দে। হ্যাঁ, ওকে। এখন কি অবস্থা কর? অবস্থা ভালোই, মিলমিশ হয়ে গেছে। আমি দোস্ত মাজারে গিয়া না আমি অনেক শান্তি পেয়েছি। কেন রে? শান্তির জায়গা রে, না গেলে বুঝবি না। আমি তো গেছিলাম নিরুপায় হইয়া, কিন্তু গিয়া শান্তি পাইছি। পেইন কিলারের মতন অনেকটা। কোনো পেইন থাকবো না তোর। আমি তো চিন্তা করছি মন খারাপ হইলে এখান থেকে মাজারে চলে যাবো। গুড, ভেরি গুড। আমার এই ধরনের পেন্টিং হলে তোর খবর দিব। যাই বন্ধু। হ্যাঁ বেটা, বয় আর আড্ডা দেবো। আরে না, বাসা যেয়ে দেবো। আরে বয় না তুই। তুই আসুস গে? হ্যাঁ আসতেছি, একটা পংটামি বুদ্ধি মাথায় আইছে রে। কি?
দীপার একটা ফোন দেবো। দে ফোন দে, আমি যাই। আরে না না, তুই শুনে যা। না রে, আমি যাই। তোর কাছে মাপ চেতে আসছিলাম, মাপ হয়ে গেছে, শেষ। ওকে, যাই যাই যাই। হ্যালো, হ্যালো, বলো কি বলবো? কি বলবা সেটা আগে ঠিক করো, তারপরে ফোন দাও। ভাল লাগলো কি ভাল লাগলো? এই যে তুমি চাও আমি তোমারে ফোন করি। আমারও ভাল লাগলো। কি ভাল লাগলো? এই যে তুমি আমার চাওয়াগুলো বুঝতে পারতেছো। না না, আমি বুঝি তো, সবসময় বুঝি, কিন্তু আমি ভুলে যাই আর কি। তুমি কি আমার চাওয়াগুলো বুঝো? বুঝি। তুমি কি এখন কিছু চাচ্ছ? হুম। কি চাচ্ছ? একটা গান গাও না। কি গান গাবো? ওই গানটা। তোমার বধূ তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। এটা গান গেয়ে বলার কি আছে? গাও না একটু, নিজের একটু গ্রেট মনে হবে, এই জন্য বললাম। কেন ফাও পেঁচাল পারতেছো? হাও পেঁচাল পারতেছি ভিডিওর অভাবে। মানে? মানে তোমারে খুব দেখতে ইচ্ছে করতেছে, এটা হলো ভিডিও, কিন্তু অফিসে অনেক কাজের চাপ, যাইতে পারতেছি না, এই জন্য তোমার সঙ্গে ফোনে কথা বলতেছি, মানে অডিওতে স্বাদ মিটাইতেছি। অভিলাষী মন ভিডিওতে না পাক, অডিওতে পাক সামান্য ঠাই, কিছুটা তো চাই। এটি কি কোনো কবিতা? মনে হচ্ছে এর আগে শুনছি। এটা ফিউশন কবিতা। মূল কবিতাটা হইলো অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই, কিছুটা তো চাই। তোমার সৃষ্টিশীলতায় আমি মুগ্ধ। এখন ফোন রাখি, তরকারি চুলায় দিয়ে আসছি। আই মিস ইউ। গ্রামের বাড়িতে না? গেরাম হইব কেলা? আমরা কি খেতে তুইটাই চিনিহি? আরে ডাকায় ডাকায়, শহরের মানুষ পেলে তো আমগোই কন লাগে। এই যে দেখতেছেন না, গুলশান, বনানী, উত্তরা, ফুটানি দেখায়, এগুলি তো সব ক্ষেত ছিল, ধান ক্ষেত। আল্লাহ ভাবি, বোঝাই যায় না। কেমতে বুঝবেন? অহন কি ক্ষেত আছে নিহি ওইখানে? না না, আমি তো সেটা বলি নাই। তাহলে কি কইছেন আপনি? আপনাকে দেখে বোঝাই যায় না। আমারে দেখে আবার কি বুঝন যায় না? না রে, এত বয়স। মাম্মা, আপনি এসব নাইনের কথা করতে গেলে হয়েছেন, আমার এত বয়স হবে কেন? আপনি না বললেন ধানমন্ডি গুলশানে সব ধান খেতছিল? হ্যাঁ আছিল তো, তো কি হয়েছে? তো আপনার যদি বয়স না হয়, তাহলে আপনি ধানমন্ডি গুলশানে ধান খেত দেখছেন কেমনে? আরে ভাবি রে ভাবি, আপনি এত বেকুব কেন লাগা কোন দেহি? যাই না। কি হয়েছে ভাবি, হাসতেছেন কেন? আপনি যে কইলেন জানি না, এটা শুনে মনে হইল কি খালি আপনি না, আপনার তামাম গোষ্ঠী শুদ্ধ সব হইলকে বেকুব। আচ্ছা আচ্ছা, বুঝছি, গল্পটা বলেন না। কইতাছি কারণ একটু তীর এলই। আচ্ছা, আপনি গোসা করলেন না কেলা? কেন রাগ করবো কেন? এই যে আপনার আমি বেকুব কইলাম। ও এইটা, আমি তো জানি আপনি ফান করতেছেন। ফান কন আর গান কন, আমারে কি ওইরকম কেলাকে ছিঁড়া ফেলাইতাম? আচ্ছা বুঝছি, আপনি ছিঁড়ে ফেলাইতেন। তারপর বলেন না, গল্পটা কি হইলো? আয় হায়, কই গেছি গা, কি জানি কইতেছিলাম। আরে ওই যে গ্রামের বাড়িতে রাত 1টার সময়। আবার কয় গ্রামের বাড়ি? আরে ঢাকা শহরের নারিন্দায়। হ, রাত 1টা কি 2টা বাজে, আমি আছিলাম ঘুমায়া। আক্কা হুনে কি এ হে ভাবি, আপনি বহেন, আমি একটা কয়েল লই আহি। কয়লা আনা লাগবে না, বলেন বলেন আপনার। না, নারিন্দায় রাত 1টা কি 2টা? তারপর 2টা? আরে না না, আমার বাইত না তো, নারিন্দায় আমার নানির বাইত। আমি আছিলাম ঘুমায়া, রাত মনে করেন 1টা কি 2টা বাজে।
আতকা আমি হুনতাছি কেটা জানি আটতাছে তো মশারির ফাঁক দিয়া চায়া দেহুম কি দেহুম না। হ্যালো, কোথায় তুমি? আমি মালাকা ভাবির বাসায়। কেন? তুমি আসো। আমি আসবো মানে কোথায় আসবো? তুমি কই? আমাদের ফ্ল্যাটের দরজার সামনে। তুমি এখানে আসো। আমি এখন আসতে পারবো না, তুমি বাসায় ঢুকে পড়ো। হ্যাঁ ভাবি, তারপর? কেমন লাগ? রাত একটা কি দুইটা আমি আছিলাম ঘুমায়া। হ্যাঁ, আতখা আমি শুনলাম। কি কি মানে? আমি কি বাসায় ঢুকবো না? তো বাসায় ঢুকো, সেটার জন্য তুমি আমাকে ফোন দিছো কেন? আচ্ছা, আমারে কি তোমার সুপারম্যান মনে হয়? বাসায় ঢোকার জন্য সুপারম্যান হওয়া লাগবে কেন? তোমার বাসায় ঢুকতে হলে হয় আমার সুপারম্যান হইতে হইব, আর নাহলে তালা চাবিওয়ালা হইতে হইব। শুনো, প্রথমটা তো তুমি কোনো সময় হইতে পারবে না। তুমি ওই যে দ্বিতীয় যেটা বসো ওইটা হওয়ার চেষ্টা করে দেখতে পারো, ওই যে তালা চাবিওয়ালা। ভুল বলতেছো তুমি। পরেরটা আমি কোনোদিন হতে পারবো না, বরঞ্চ প্রথমটাই সোজা। প্যান্টের উপরে একটা জায়গা পড়লেই হবে। তো ভালো হয়েছে, প্যান্টের উপরে জায়গা পরে তুমি বাসার ভিতরে ঢুকে যাও। হ্যাঁ ভাবি, ওই যে নানির দায় আপনার নানির বাসায় রাত 1টা কি 2টা বাজে। নানির বাড়ি রাত একটা কি দুইটা বাজে? কি কি কি? চাবি 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 মানে কি? ইংরেজিতে কি বলে? ঘরে তো তালা মারা, চাবি তোমার কাছে, আমি কিভাবে ঢুকবো? তুই এতক্ষণ বলো নাই কেন? কি বলি না রে বাবা? যে চাবি আমার কাছে। তোমার কাছে যে আমাদের ঘরের চাবিটা আছে এটা তুমি বুঝতে পারো না। এটা আবার আমি বুঝতে পারি নাই যে তোমার কাছে চাবি থাকা সত্ত্বেও তুমি বুঝতে পারো নাই। এই জন্য আমাকে দয়া করে ক্ষমা করো। আর একটু দয়া করো, তুমি একটু আসো এখানে প্লিজ। আমি এখন আসতে পারবো না, তুমি মালিক ভাবের বাসার সামনে আসো। আসতে যাবে, 1 মিনিট। হ্যাঁ, দেখি তুমি আবার কই যাও? আরে তুমি যাও তো, বাসায় যাও, আমি গল্প শুনে আসতেছি, অনেক ইম্পর্টেন্ট গল্প। কে গল্প শুনাইতেছে তোমার? আরে মালিক ভাবি, তুমি বাসায় যাও তো, আসতেছি আমি। আরে বাবা, একলা একলা আমি বাসায় গিয়ে কি করব? কেন? আমি ছাড়া তুমি জীবনে বাসায় একলা থাকো নাই? হ্যাঁ থাকছি, তুমি যখন ছিল না তখন থাকছি, তুমি যখন আসছো এরপর আর থাকিনি। এত কিছু ঢং করা লাগবে না তো, যাও তো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। উফ, তুমি কিসের গল্প শুনতেছো? এখনো আমি কিছু শুনতে পারি নাই। বলো কি? কিছু না শুনে এত উত্তেজনা? তো মনে হচ্ছে দারুণ গল্প। হ্যাঁ হ্যাঁ, অনেক দারুণ গল্প, ভাবির নানির বাড়ির গল্প। তুমি যাও তো, যাও। আচ্ছা কি গল্প বলো? আরে দূর, উফ, ভাবির নানির বাড়িতে তখন রাত 1টা বাজে, বুঝছো? তার নানির বাড়িতে রাত 1টা মানে? রাত 1টা মানে 1টা। তারপরে কি হয়েছে এখনো শুনতে পারি নাই। কি হয়েছে? জানি না তো কি হয়েছে। এই গল্পের ভবিষ্যৎ একদম অনিশ্চিত। কখন যে থামবে এর কোনো ইঙ্গিত আমি পাইতেছি না, অথচ আমার ক্ষুধা লাগছে। ডাইনিং টেবিলের উপর সব খাবার রাখা আছে, তুমি যাও তো, যাও। তুমি যাও। উফ, আছে, যাও, গিয়া খাও তো, জ্বালায়। হ্যাঁ ভাবি, এই যে হেন্দে। ও হ্যাঁ ভাবি, বলেন। তো কি কইতাছিলাম? নারিন্দা আমার নানি বাড়ি রাত 1টা কি 2টা, তারপর বলেন। তখন মনে করেন যে আমি আছিলাম ঘুমায়। হ্যাঁ হ্যাঁ জানি, আগে পারেন। আতখা গুনি কি জানেন ভাবি? জানি, আমি ঘরের মধ্যে কে জানি হাঁটতেছিল। হ্যাঁ, ঘরের মধ্যে কেটা জানি আটতাছে। ও ভাবি জানি তো, তো তারপর বলেন না। আচ্ছা, কেটা জানি আটতাছে। উঠা যে দেহু ওই সাহসটা পাইতেছিল। পোলাপান মানুষ ছিলাম না, মনে করেন 6-এ উঠছি কি উঠি নাই, উঠছিলাম না, 6-এ উঠি নাই। ডিসেম্বর মাস মাগার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেয় নাকা। ভাবি কই জানে আছিলাম? আপনার নানির বাড়ি রাতে 1টা কি 2টা, ওই যে আপনি ঘুমাইছিলেন। আচ্ছা আচ্ছা, আমি তো ঘুমায় আছি না, কেটা জানি আটতাছে। কলিজার মধ্যে সাহস করে মশারিটা উঠায় করে চাইলাম, দেখি কি পিছের করে দরজার সামনে কেটা জানি সাবাসারি করে খাড়াই রয়েছে। আল্লাহ, আমার ডাল পুড়ে যেতেছে। আপনি বল, আমি ডালটা নামাই দিয়ে যেতেছি। না না
না না না না করতেছেন কেলা? না না রে ডাকেন কেন? না না কি করবো আপনি? ডাল না, ডাল না মানে? ডাল না মানে ভাবি, হ্যাঁ চলেন না আমি আর আপনি মিলে দুজনের ডাল নামাই। হ্যাঁ বুঝছি, চলেন এক লগে ডাল না মাহিগা আহেন। বেলুন কার জন্য? বেলুন তোমার জন্য। এটা কি? কেক। কার জন্য? কেক তোমার জন্য। আমার জন্য বেলুন কেক মানে কি? কেক আর বেলুন আনছি কারণ আজকে তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্মদিন তো সেপ্টেম্বর মাসের 14 তারিখ, আর আজকে তো মে মাসের 14 তারিখ। তুমি ভুলে গেছো, অথবা তোমার ফিলিংস এত অ্যাডভান্স হয়ে গেছে যে তুমি আজকেই কেক নিয়ে চলে আসছো। গুড, আমার কিন্তু ভালোই লাগতেছে। আচ্ছা, কিন্তু আমি ভুলি নাই। এখন থেকে প্রত্যেক মাসের 14 তারিখ তোমার জন্মদিন। মানে কি? মানে প্রত্যেক মাসের 14 তারিখে ধুমধাম করে তোমার জন্মদিন পালন করা হবে। বুঝলাম, কিন্তু কেন? দীপা, গত রাতে মাদার থেকে ফেরার সময় না আমার একটা কথা মনে হয়েছে। কি মনে হয়েছে? মনে হয়েছে যে জীবনের সময় তো খুব বেশি বিস্তৃত না, তার মধ্যে 8 আনা সময় চলে যায় আমাদের রুটি রুজির ধান্দায়, 6 আনা যায় নিদ্রায়, আর বাকি থাকে 2 আনা। আনন্দের সেই 2 আনা সময়ও আমরা ঝগড়া করে কাটাই। তাহলে এই জীবনটা ধারণ করার অর্থটা কি? এমন তো না যে মারা গেলে এই পৃথিবীতে আমাদের আবার দেখা হবে, আর তো দেখা হবে না। তাহলে আমরা ঝগড়াটা করি কেন? তো এই সমস্ত চিন্তা করে বুঝছো দীপা, আমি একটা ডিসিশন নিছি যে আমি আমার জীবনের একটা সেকেন্ডও নিরানন্দে কাটাবো না, আনন্দে কাটাবো। এবং সেটা আমার বউকে নিয়ে, মানে তোমাকে নিয়ে। গুড, আইডিয়াটা আমার অনেক ভালো লাগছে। চলো এখন কেকটা কাটি। চলো কেক। প্রত্যেক মাসের 22 তারিখে তো তোমারও জন্মদিন। বলি প্রত্যেক মাসের 22 তারিখে তো তাহলে তোমারও জন্মদিন। প্রত্যেক মাসে 22 তারিখে কার জন্মদিন? তোমার? ও হ্যাঁ, প্রত্যেক মাসে 22 তারিখে আমার জন্মদিন। কিন্তু মাসের বাকি দিনগুলোকে আমাদের নিরানন্দে কাটবে না। বিয়ের পর নিজের টাকায় আমরা প্রথম যে জিনিসটা কিনছিলাম সেটা হচ্ছে পাটাপুতা। পাটাপুতা আমরা কিনছিলাম ডিসেম্বর মাসের 18 তারিখে। সুতরাং প্রত্যেক মাসের 18 তারিখে পাটাপুতার জন্মদিন পালন করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তারপর লিস্ট আছে। তারপরে জানুয়ারি মাসের 6 তারিখে কিনেছিলাম মশারি। সুতরাং প্রত্যেক মাসের 6 তারিখে আমরা মশারির জন্মদিন পালন করবো, ওকে? সেই মশারি তো কবেই ছিঁড়ে গেছে। বলো কি, কবে ছিঁড়ছে ডেট মনে আছে? না তো, কেন? না, তাহলে মশারির মৃত্যু দিবস পালন করতাম। এইটা তো তাহলে শোক দিবস হয়ে গেল। এটা কি আনন্দ হইতো? তাহলে মশারি বাদ। এরপরে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে কিনলাম ফ্রিজ। এটা তো এখনো বেঁচে আছে, মাঝে মাঝে একটু অসুস্থ হয়, এই যা। তো তার জন্মদিন পালন করতে তো কোনো অসুবিধা নাই। তার মানে প্রত্যেক মাসে আমরা ফ্রিজেরও জন্মদিন পালন করব। গুড, তারপর? এভাবে মনে করো যে সংসারের যত জিনিসপত্র আছে, যেমন সোফা, তারপর পেন্টিং টেবিল, ল্যাম্প, শোপিস, বুকশেলফ, যা যা আছে সব কিছুর আমরা জন্মদিন পালন করবো। তাহলে দেখবো যে প্রত্যেক দিনই কারো না কারো জন্মদিন আছে। বুঝতে পারছো? এখানে লিস্টে সব লেখা আছে, লিস্টটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু মনে রাখবা। তুমি কি কিছু খাইছো? মানে তুমি এতক্ষণ আনন্দে থাকার যত আইডিয়া বলছো তার সবটাই আমার কাছে গাঁজাখড়ি মনে হচ্ছে। আপনার এই শাড়িটা বদলাই আসেন না। এই শাড়িতে আবার কি সমস্যা হয়েছে আপনার? ওইটার পরনো তো সাদা শাড়ি ছিল। ওইটা আবার কি? ওই যে ভূত যে আপনার গায়ে নিঃশ্বাস ফেলতেছে। তুমি হাসতেছো কেন? তোমাকে না রাখলে অনেক সুইট লাগে। কথা বলে না তো, তুমি আসো। অনেক পুরুষ পুরুষ লাগে। আগে কি আমাকে মেয়ে মেয়ে মনে হতো? হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার দীপা। ল
টস করে শরীরের চামড়াটা যদি বিলার চামড়ার মতো নরম হইতো কি যে বালা লাগতো। আপনি ঘুমাইছিলেন, তারপর আপনার হঠাৎ করে মনে হলো আপনার ঘরের মধ্যে কে যেন হাঁটতেছে, তারপর আপনি সাহস করে মশারি তুলে দেখছেন যে সাদা শাড়ি পরে একটা মহিলা দাঁড়ায় আছে, তারপর আপনি লেপ মুড়ি দিয়ে শুয়েছিলেন, তারপর ওই মহিলাটা আপনার কাছে আসছে, কাছে এসে আপনার গায়ের উপর নিঃশ্বাস ফেলাইছে, তারপর আপনার মাথার উপর হাত দিছে, তারপর কি? এই তো আপনি ভুলে গেছেন না। তাহলে একটা কাজ করে চলো, দুজনকে থাপড়াইয়া দুজনের সব দাঁত ফেলাই দিই। তার আগে চলো জীবনের শেষ গরুর মাংসের স্বাদটা নিয়ে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।